আজকে রান্না করব এই যে সেমাই, ঝরঝরা সেমাই। অনেকেই অনেক সময় জানতে চেয়েছেন যে আন্টি কীভাবে ঝরঝরা সেমাইটা রান্না করেন। তা আজকে আপনাদের খুব সহজভাবে, একদম সহজভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঝরঝরা সেমাইটা কীভাবে রান্না করব। এখানে আমি নিচ্ছি 300 গ্রাম সেমাই। 300 গ্রাম সেমাই মানে একটা প্যাকেটে থাকে 200 গ্রাম, আমি 1.5 প্যাকেট সেমাই নিচ্ছি। এখানে 1 প্যাকেট নিলাম, আর আমার আগের ছিল আর একটু সেমাই, ওই হাফ প্যাকেট এখানে নিয়ে নিলাম একসাথে। সেমাইটা আমি একটু ভেঙে নিলাম, এবার আমি চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। এবং সবচেয়েতে মূল যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হলো এই সেমাইটা অনেক ধৈর্য সহকারে ভাজতে হবে, এবং 2 ধাপে এটা ভাজা হবে। 2 ধাপ বলতে প্রথম ধাপে আমি এটা জাস্ট খালি সেমাইটা আমি ভাজবো, খুব সুন্দর করে ভেজে নিব, একটা স্মেল, সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত। তারপরে এটা আমি ঘি এবং তেলের মিশ্রণে তারপরে এটাকে আমি আবার অনেকটা সময় ভাজবো। আরেক চুলায় আমি চিনির শিরাটা করে নেব। এখানে আমি যতটুকু সেমাই নিয়েছি তার ডবল পানি নিয়েছি। এই পানির মধ্যে আমি এলাচ, দারচিনি আর লং দিয়ে দিব। ঠিক আছে, মিষ্টি জিনিসে একটু লংয়ের স্মেলটা খুব ভালো লাগে, এই যে লং দিয়ে দিলাম। আর এলাচটা খুব ভালো করে থিতু করে দিয়ে দিলাম, একদম বিচি বের করে। এই যে যতটুকু সেমাই নিয়েছি তার 1.5 গুণ আমি চিনি নিব, 450 গ্রাম। আমি চিনিটা মেপে নিলাম। এখন আমি এই পানিতে ঢেলে দিলাম শিরা তৈরি করার জন্য। চুলার জালটা আমি বাড়িয়ে দিলাম, চিনিটা বলক এসে যখন শিরা তৈরি হয়ে যাবে আমার রেডি হয়ে যাবে সেমাইয়ের চিনির শিরাটা। আর এইদিকে আমি সেমাইটা ভাজতেছি। এটা আস্তে আস্তে চুলা ভাজা হচ্ছে। এটা অনেক সময় নিয়ে ভাজতে হবে, এটা হুট করে জাল বাড়িয়ে ভাজলে হবে না, এটা খুব সুন্দর মতো একটা ভাজা টেক্সচার আসতে হবে। আমি সেমাইতে একটু কিশমিশ পছন্দ করি, এই জন্য কিশমিশ দিয়ে দিলাম। এখন আমি এই যে তেল ঘিয়ের মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি, এইটার মধ্যে সেমাইটা ভালো করে ভাজা হবে। খুব সুন্দর করে আমি নর্মালভাবে ভেজে নিয়েছি, দেখেন কালারটা কত সুন্দর চলে আসছে। এবার আমি তেল ঘির মধ্যে এই সেমাইটা আরও কিছুক্ষণ ভেজে নিব। খুব সুন্দর করে এটা ভেজে নিতে হবে। যত সময় নিয়ে এটা ভাজবেন আপনার সেমাইটা তত বেশি ঝরঝরা হবে এবং সুন্দর হবে, খেতেও মজা হবে। আমার সেমাইটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, দেখেন খুব সুন্দর একটা কালার চলে আসছে। এদিকে আমার শিরাটাও বলক এসে গেছে। আমি এখন এটার মধ্যে ঢেলে দিব। আমি শিরাটা একটু ছেঁকে দিব, যেহেতু এর মধ্যে এলাচ, দারচিনি অনেক কিছু আছে। গরম মশলাগুলো আমি সব ছেঁকে ঢেলে দিলাম। আর আমি একটু ফুড কালার ইউজ করব, যেহেতু ফুড কালারটা দিলে একটু সুন্দর লাগবে, তাই। এখন ঠিক এটা আমি একটা বলক আসার অপেক্ষায় থেকে দেন এটা আমি দমে দিয়ে দিব। সুন্দর মতো একটু বলক আসছে। এর চেয়ে সহজ রান্না আর হয় না। এখন আমি এটা বলক এসে গেছে, আমি এখন এটা ঢেকে দেব। ঢেকে আমি একদম চুলার জালটা কমিয়ে দেব। চুলার জালটা আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটুকু রাখবো, এতটুকু। সেমার পানিগুলো সব টেনে গেছে। এখন আমি একটু উপরে গুঁড়ো দুধ ছিটিয়ে দিব, আর একটু কেওড়া জল দিব। এটা আপনাদের পছন্দ না হলে বা তোমাদের পছন্দ না হলে স্কিপ করতে পারো, আমার কাছে ভালো লাগে, আমি একটু কেওড়া জল দিয়ে দিব। আর যে গুঁড়ো দুধটা ছিটিয়ে দিলাম, আমি আবার ঢেকে দিলাম সামান্য 1 ড্রপ ঢেকে দিলাম। এখন দমে থাকবে আমার সেমাইটা। চুলাটা আমি এখন নিভিয়ে দিচ্ছি। এই যে দেখেন একদম ঝরঝরা সেমাই, ঠান্ডাও করা লাগবে না, আপনার ঠান্ডার অপেক্ষা থাকা লাগবে না। এই যে একদম ঝরঝরা, এই যে হয়ে গেল একদম ঝরঝরা সেমাই। এটা আপনি গরমও আপনার ঝরঝরা, ঠান্ডা হলেও ঝরঝরা। তো ঠিক আছে, এই হলো আজকে আমার ঝরঝরা সেমাই। আপনারা সবাই চেষ্টা করে দেখবেন, রান্না করে আমাকে ছবি পাঠাবেন। ধন্যবাদ।